नमस्कार আমি সঞ্জীব সার্টিফাইড বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আপনি বিজনেস খুলেছেন বাট আপনার কাস্টমার নেই, কিভাবে কাস্টমার বাড়াবেন। কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, গুরুত্ব সহকারে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন এবং আপনার বিজনেস জীবনে আপনি সেটা অ্যাপ্লাই করুন। প্রয়োজনে নোট ডাউন করুন যে কোন কোন কথাগুলো আপনাকে বলছি, কারণ আপনি ভুলে যেতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনি যে ধরনের বিজনেস করছেন সেই বিজনেসের টার্গেট অডিয়েন্স কে, টার্গেট কাস্টমার কে, এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। আপনি বাচ্চাদের কোনো দোকান করেছেন, তাহলে কে টার্গেট অডিয়েন্স কে হবে? আপনার টার্গেট কাস্টমারটা হবে আপনার বাচ্চা। কিন্তু কোনো বাচ্চা কি ইচ্ছে করলে আপনার দোকানে আসতে পারবে না? তাহলে আপনার টার্গেট কাস্টমার হবে বাচ্চার বাবা মা, অর্থাৎ গার্জেন। এবার গার্জেনদের কীভাবে সন্তুষ্ট করবেন সে বিষয়টিকে আপনাকে ভাবতে হবে এবং গার্জেনদের অ্যাট্রাক্ট করতে হবে। দেন আপনার যে টার্গেট কাস্টমার, সেই কাস্টমার আপনার কাছে আসলে তাকে কিভাবে আপনি স্যাটিসফাইড করবেন। বিজনেস জীবনের প্রথমে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে একসঙ্গে এক গাদা কাস্টমার কীভাবে টানবো সেই বিষয়ে চিন্তা করি। সেটা না করে যে অল্প সংখ্যক কাস্টমার আপনার কাছে আসছে তাদেরকে কীভাবে সন্তুষ্ট করবেন, তাদের ফিডব্যাক, তাদের প্রোডাক্টের ভ্যালু, সমস্ত কিছু তার সঙ্গে আপনি ডিটেলসে আলোচনা করুন এবং তারা কি চায়, কোন ধরনের পরিষেবা আপনার কাছে চাই, অর্থাৎ পিন পয়েন্ট অফ কাস্টমার আপনাকে বুঝতে হবে। দেন আপনি আপনার বিজনেসটা যেহেতু কাস্টমার বাড়ছে না, আপনি একটা সোশ্যাল মিডিয়ার দ্বারা বা কোনো পেড অ্যাপের দ্বারা আপনার অ্যাড করতে থাকুন। অ্যাডের প্রয়োজনীয়তা আছে। আপনি যদি ভাবছেন আমি একটা রুরাল এলাকায় বিজনেস করছি, আমি রুরাল এলাকায় বিজনেস করছি মানে আমার কোনো অ্যাডের প্রয়োজন নয়। আছে। আজকের দিনে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন আছে, প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দেখে এবং অ্যাডের দ্বারা বারবার যখন রিপিটেডলি আপনার শপের নামটা তার কাছে আসবে না, সে চিন্তা করবে যে আমি একবার ওর কাছে যাই। দেন হচ্ছে আপনার যে কাস্টমারটা আছে সেই কাস্টমারটাকে আপনাকে অফার করতে হবে। যেমন আপনার যে কোনো প্রোডাক্টিভ বিজনেস হয়, কোনো একটা প্রোডাক্ট ফ্রি অফ কস্ট তাকে দিন, ফ্রি অফ কস্ট একটা স্যাম্পল ফাইল, এটা ইউজ করুন, যদি ভালো লাগে আপনি নিয়ে যাবেন। কোনো রকমভাবে খারাপ ব্যবহার নয়, কোনো রকমভাবে ওয়েলিং বিজনেস নয়, আমি আপনাকে পুশ করে সেল করতে চাইছি না, আপনি এটা ব্যবহার করুন। ব্যবহারের পর যদি আপনার ভালো লাগে তাহলে সেটা আপনি নিয়ে যাবেন। এই যে অফার, প্রোডাক্ট অফারটা, কমিশন, শুধু তাই নয়, আপনার ইন্স্যুরেন্সের যে পলিসি, যদি এমসি করা থাকে, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেছে, ইলেকট্রনিক্স গুডসের ক্ষেত্রে সেটা হয়, সে এমসি করেছে অথচ পরিষেবা পাচ্ছে না, সেসব ক্ষেত্রে আপনার কাস্টমার চলে যাবে। সো কাস্টমারটাকে আপনাকে ধরে রাখতে গেলে তার প্রোডাক্ট বিক্রি এবং প্রোডাক্টের পরের যে স্টেপটা, অর্থাৎ সে কি ব্যবহার করে সন্তুষ্ট কিনা, কোম্পানির প্রতি তার কোনো রাগ আছে কিনা, বিভিন্ন কিছু আপনাকে এইটার মধ্যে গিয়ে ভাবতে হবে। ওই যে বললাম প্রথমে, আপনাকে কাস্টমারটা যত কম সংখ্যায় আসবে তত বেশি লাভ। প্রথম জীবনের কথা বলছি, তাকে সন্তুষ্ট করতে হবেন। আপনি রেফারেল গিফট রাখুন, সেই কাস্টমার যদি কাউকে পাঠায় তাকে কমিশন দিন বা রেফারেল গিফট রাখুন, অথবা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা রাখুন। ফ্রি ট্রায়াল দিন। আবার বলছি, ফ্রি ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। আমি দেখেছি 4 চাকা থেকে শুরু করে 2 চাকা পর্যন্ত প্রত্যেকটা বিজনেসম্যান যারা, তারা কিন্তু 10 দিন 15 দিন একটা ফ্রি ট্রায়ালের দেয়। একটা মানুষ যখন একটা মোটরসাইকেল কিনবে, সে শোরুম থেকে গিয়ে ফ্রি ট্রায়াল 15 দিন চালানোর পর সেই শোরুমে কিন্তু বলতে পারবে না যে আমি আপনার গাড়ি নেবো না। সে তার সাধ্যের বাইরেও বা সাধ্য মতো চেষ্টা করবে যাতে সন্তুষ্ট করে একটা গাড়ি নেওয়ার, বা নিজে না নিলেও একটা বন্ধুকে কেনা করাবে। সুতরাং এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। এটা যে ফার্স্ট পয়েন্ট, বিজনেস কাস্টমার বাড়ানোর প্রথম পয়েন্টের এতগুলো ধাপ আপনার সঙ্গে আলোচনা করলাম। সেকেন্ড হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ নিজেকে আপডেট করছে। এখন আমি একটা ফ্রিজ কিনেছি বা একটা টিভি কিনেছি বা আমার একটা এসি আছে, যেটার বয়স 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে। আমি চাইছি যে আমার এই প্রোডাক্টটা আমি এক্সচেঞ্জ করে নতুন একটা নেব। এবার নতুন নিতে গেলে তো আমাকে এটা হটাতে হবে। আমি মার্কেটে কাউকে বিক্রি করার জায়গা পাচ্ছি না, দাম বলছে না, বা কাস্টমার পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঝামেলা আছে। আপনার যদি এরকম প্রোডাক্ট সেলিং বিজনেস থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এক্সচেঞ্জ সিস্টেমটা আপনাকে রাখতে হবে। একজন পুরনো ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ নেবে, হ্যাঁ দাম কম দিন, আপনি মার্কেটিং ভ্যালুয়েশন যে আছে তার থেকে দাম কম দিয়ে প্রোডাক্টটা নিয়ে আবার রিসেল করুন, আপনি রিফারবিশ যেটাকে বলা হয় করুন, আপনি সেভাবে বিক্রি করুন। কিন্তু এই অপশনটা, একটা মোবাইল বলুন, সেটা পুরোনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেবে, সেটা এসি পুরোনো দেবে নতুন নেবে, কারণ সে তো ডবল রাখবে না। এই এক্সচেঞ্জের ব্যাপার, আপনি যদি ভাবেন যে আমি নতুন নতুন প্রোডাক্ট বিক্রি করে দেবো, সম্পর্ক শেষ, তাহলে সে প্রোডাক্ট কবার কিনবে আপনার কাছে? ওই কাস্টমারটা দ্বিতীয়বার আসবে কেন? একটা প্রোডাক্ট কিনে নিয়ে 5 বছর 7 বছর 10 বছর সে ব্যবহার করবে, সুতরাং সে আপনার কাছে আসবে না। 10 বছর পরে আপনার গুডউইলটা নষ্ট হয়ে যেতে পারে, মার্কেটে আরেকজনের কাছে সে কিনবে। সো যদি আপনি চান যে আমার বিজনেসটাকে আমি একটা ভালো লেভেলে নিয়ে যাব, তাহলে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জের সিস্টেমটা রাখতে হবে। যেমন 4 চাকা থেকে 2 হুইলার থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে দেখবেন আপনি এক্সচেঞ্জ। এখন বড় বড় শপিং মলেও
এক্সচেঞ্জ অফারটা আছে এবং এই এক্সচেঞ্জ সিস্টেমটা আপনাকে করতে হবে। এবার আপনি বলবেন দাদা আমার তো ছোটো বিজনেস, আর ছোটোভাবে করুন না, ছোটো তো শুরু করুন। আপনি ছোটো বিজনেস হোক বড়ো বিজনেস হোক, ছোটো বিজনেস করেছেন মানে এই নয় তো যে আপনি সারা জীবন ছোটো হয়ে থাকবেন। আমার বক্তব্য হচ্ছে এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা প্রত্যেকে যেন বিজনেস শুরু করার পর সেই বিজনেসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারে। আমি সেই কারণেই কিন্তু আপনাদের সঙ্গে বারবার যেমন বিজনেস আইডিয়া দিই, তেমনি বিজনেসটাকে কীভাবে গ্রোথ করবেন সেই বিষয়ে কথা বলি। বিজনেস গ্রোথ করতে না পারলে আপনি একটা জায়গায় কুমো ব্যাঙের মতো বসে থাকবেন, ভালো লাগবে না বস। বিজনেসটাকে বাড়াতে হবে। বাড়াতে গেলে এক্সচেঞ্জের ব্যাপারটি, আবারও বলছি, এক্সচেঞ্জের ব্যাপারটি মাথার মধ্যে রাখুন এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আবার আরেকটা বিষয় আপনাকে করতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ কাস্টমার। কীরকমভাবে দেখবেন আজকাল বিভিন্ন যারা বড় বিজনেসম্যান, যারা চায় বিজনেসটাকে বড় বিজনেসম্যান মানে বিশাল বড় শোরুম করে বসে আছে সেরকম বিজনেসম্যানের কথা বলছি আমি, যারা বিজনেসটাকে বড় করতে চায়, বিগ মাইন্ডেড, তারা কিন্তু দেখবেন কাস্টমারের একটা ফোন নাম্বার নিয়ে নেয়। ফোন নাম্বার নিয়ে রাখলো, যে আপনার ফোন নাম্বারটা দিন, অ্যাড্রেস না নিলেও চলবে, ফোন নাম্বার। আপনি টাইম টু টাইম তাকে মেসেজ করতে থাকুন। যারা মেসেজ মানে এই নয় যে দাদা আমাদের এই, যদি কোনো সময় কোনো অফার চলে অফারটা জানান যে আমার এই অফার চলছে, এক্সচেঞ্জ অফার হোক, কমিশন ডিসকাউন্ট অফার হোক, একটার সঙ্গে একটা ফ্রি হোক, যেগুলো আছে আপনি জানান। বাট তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে, ঈদ, বকরা ঈদ, দুর্গা পুজো, বিভিন্ন কালী পুজো, বিভিন্ন কিছুতে বা তার বিশেষ জন্মদিনে, বিশেষ কোনো দিনে তাকে মেসেজ করুন, আপনি কেমন আছেন, ভালো থাকুন। এই যে ধরনের মেসেজগুলো তাকে তার একটা ভালো থাকার একটা উদ্দীপনা দেওয়া এবং তার মাথার মধ্যে আপনার দোকানের নামটাকে ভরে রাখা, জ্যান্ত রাখা, জীবিত রাখা। এগুলো আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আপনি যদি তার মন থেকে সরে যান তাহলে কিন্তু আর জায়গা করতে পারবেন না। তো সেখানে জায়গা নিতে গেলে আপনার সঙ্গে তার, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যদি বলা যায় যে আমি বন্ধুত্ব করতে পারছি না, আমার সম্পর্ক স্থাপন হচ্ছে না, তাহলে ভুল করছেন আপনি। আপনাকেও নিজেকে আপডেট করতে হবে, তা নাহলে যে মার্কেট থেকে হারিয়ে যাবেন। অনেক কোম্পানি মার্কেট থেকে বসে যায়, তার কারণটা কি? জেদ, রাগ, অভিমান, অহংকার, এগুলো থাকলে হবে না। বিজনেস করতে গেলে সব কিছু সহ্য করার, হজম করার ক্ষমতা রাখতে হবে। সবশেষে আপনাকে বলবো, অ্যাজ এ বিগিনার্স আপনি যদি বিজনেস শুরু করে থাকেন, অথবা আপনার বিজনেস যদি রানিং চলতে কাস্টমার কমে গেছে, সেটা ইলেকট্রনিক্সের দোকান হোক, সেটা স্টেশনারি দোকান হোক, কাপড়ের দোকান হোক, যে কোনো কিছু, সেই সব ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার যে পুরনো কাস্টমারগুলো আছে তাদের সঙ্গে মিট করতে হবে, তাদের ভিজিট করতে হবে। সেটা আপনি যদি হোলসেল বিজনেস করেন তাহলে আপনার খুচরো কাস্টমার যারা আছে, যারা খুচরো রিটেলার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলেন। যদি আপনার ডাইরেক্ট ইউজ যারা করছে তাদের সঙ্গে যদি আপনার ডিলিং হয়, তাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন। এটা ঠিক যে বিজনেস করতে গেলে কিছু মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, একটা নেমন্তন্ন করাকরি সম্পর্ক তৈরি হয়। আপনি যদি মাঝখানে ভুলে গিয়েও থাকেন তাহলে আবার নতুন করে শুরু করুন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের। আপনি তাদের অনুষ্ঠানে যান এবং তাদেরকে আপনার কোনো একটা অনুষ্ঠানে ডাকুন। প্রয়োজন হলে ইয়ার এন্ডিং একটা সবাই মিলে ছোট্ট পিকনিকের মতো আয়োজন করুন, যাতে আপনার কাস্টমারটা, সবাই মিলেই মানে কি, আপনি জানেন 1:4 একটা কাস্টমার 4 জন কাস্টমার পাঠায়, এমন কাস্টমার তো আপনার কাছে আছে। আপনি সেই কাস্টমারটিকে সন্তুষ্ট করুন। আপনার সবার দাঁড়ায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যার দ্বারা আপনার অ্যাড হবে, যার দ্বারা আপনার প্রচার ঘটবে, যার দ্বারা আপনি কাস্টমার পাবেন, মক্কেল পাবেন, তাকে সন্তুষ্ট করুন। সেটা করতে হবে, সেটা আপনার নিজের জেদ ধরে বসে থাকলে হবে না, আপনাকে সেগুলো করতে হবে। এবং তারা যদি আপনাকে ইনভাইট করে, আপনি সেই বাড়ি যান, ইনভাইট রক্ষা করুন। আপনি খান না, আপনার আলসার হয়েছে, আপনি বিরিয়ানি খান না, আপনি ফ্রাইড রাইস খান না, আপনি কিছু খান না, ভোজবাড়ির খাবার খান না, বেশ ভালো কথা, কিন্তু সেখানে আপনাকে যেতে হবে, উপস্থিত থাকতে হবে। গিফট দেন বা না দেন, তার পিঠে গিয়ে হাত রাখতে হবে। আর এলাকায় যে সমস্ত সোশ্যাল ওয়ার্কগুলো হয়, চেষ্টা করবেন তাতে অংশ নেওয়ার। সে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান। রাজনীতির কথা বলছি না, কারণ অল বিজনেসম্যান রাজনীতি পরিচালনা করে। রাজনীতির দ্বারা যেন বিজনেস পরিচালিত না হয়, এটা মাথার মধ্যে রাখবেন। জাতি, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে থেকে বিজনেসকে আপনাকে উঠিয়ে নিয়ে আসতে হবে, তবেই আপনি একজন সফল বিজনেসম্যান হতে পারবেন। আজকের এই ছোট আলোচনায় যে কয়েকটি কাস্টমার গ্রাস করার পয়েন্ট বললাম, তার মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা সেটাও জানাবেন, নাকি শুধুমাত্র বিজনেস আইডিয়াই দিতে থাকবো, বিজনেস আইডিয়া শুধু নিয়ে লাভ নেই তো, বিজনেসটাকে রানিং করতে হবে। আর তার জন্য কীভাবে কাস্টমার তৈরি করবেন সেটা আপনি অবশ্যই আপনার জানা উচিত। আগামী দিনে কাস্টমারের সঙ্গে সঙ্গে ইনকাম কীভাবে বাড়াবেন, কিভাবে আপনার বিজনেসের ধার দেওয়া কমাবেন এবং কিভাবে আপনি আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনাল নিয়ে যাবেন, এই ধরনের ভিডিও একটার পর একটা আনতে থাকবো। যদি আমার এই চ্যানেল আপনাদের উপকারে লাগবে বলে মনে হয়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।